জামাই ষষ্ঠীতে এবার ইলিশ শূন্য জামাইদের পাত। আর 2 দিন পর জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠী মানে নিজেদের শ্বশুরবাড়িতে জামাই আদরে আয়োজন। আর সেই আয়োজনে খাওয়া দাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেককে নিজেদের প্রিয় জামাইদের পেট পুড়ে এই দিন নিজেদের সাধ্যমতো খাওয়াতে ভালোবাসেন। আর বাঙালিদের সেই মেনুতে ইলিশ মাছ থাকবে না তা ভাবাই যায় না। তবে এবার ছবিটা অনেকটাই ব্যতিক্রমী। জামাই ষষ্ঠী দোরগড়ায় হলেও ইলিশের দেখা নেই উত্তরের বাজারগুলিতে। দক্ষিণে কিছু টন ইলিশ বাংলায় প্রবেশ করলেও উত্তরের বাজারগুলিতে প্রায় ইলিশ শূন্য বাজার। ঠিক তেমনি বিভিন্ন বাজারেও দেখা নেই ইলিশের। তবে গুটি কয়েক দোকানে দেখা মিলছে স্টোরের ইলিশ, যার দামও রয়েছে প্রায় আকাশ ছোঁয়া। সেই ইলিশ দিয়ে এবার নমো করে সারতে হচ্ছে জামাই ষষ্ঠী বলছেন বিক্রেতারা। ইলিশ মোটামুটি বাজারে চাহিদাটা খুবই কম হচ্ছে, রেটটা খুবই হাই। 500 গ্রামের ইলিশ 1000 টাকা বিক্রি হচ্ছে, 1 কিলো সাইজের ইলিশ 1400 টাকা বিক্রি হচ্ছে, 1 কিলো 200টা 1600 1800 বিক্রি হচ্ছে। এগুলো তো বাংলাদেশ বলতে নাই, সব উড়িষ্যা, ডায়মন্ড, দীঘা এইসব সাইজের সব স্টোরে কাছে এখনো ঢুকে চলে আসে। এখন কাঁচা মাল এখন কেউ বলতে পারে না কখন আসবে কখন না আসে, কিন্তু আমদানি খুব কম। ওই সব সাইজে টনে টনে হলে সামনে সমুদ্র আছে, সামনের দিকে ওরা পায়ে যাচ্ছে। আর শিলিগুড়ি থেকে আসতে গেলে অনেক রেট। এইসব মোটামুটি চলছে, স্বাদ খুব ভালো। এই তো এখনই কাস্টমারকে দিয়েছিলাম, এখনই 1 কিলো সাইজে নিয়ে গেছিলো, বললো খুবই ভালো। এই সময় সাধারণত আমাদের ইন্ডিয়ায় একটা সিস্টেম আছে, আমরা 15 তারিখের আগে অফিসিয়ালি কেউ সমুদ্রে নেমে মাছ ফিশিং করার প্রথা নেই। সাধারণত এই একটাই মেন কারণ। 15 তারিখের পর থেকেই তারা সমুদ্রে নামবে এবং প্রশাসনের একটা নিয়ম আছে, সেই নিয়মটা যারা মৎস্যজীবীরা ওটাকে পালন করে এই এতদিন ধরে আসছেন। আর অন্যান্যবার একটা এই দিক থেকে ওদিক থেকে একটা চোরা পথে কিছু ইলিশ হয়তো আসতো, এবার সেটাও নেই। আর কিছু ইলিশ দিন 7 আগে ছিল, সেগুলি বোম্বে থেকে আসা কাঁচা ইলিশ। তো এখন সেটাও নেই। প্রাকৃতিক কিছু দুর্যোগের জন্য ওটাও এখন আসছে না। তো সুতরাং এখন আমাদের যা মনে হচ্ছে 20 তারিখের পরই সম্ভাবনা আমরা বুঝতে পারবো ইলিশ কতটা আসবে বা কতটা আমরা বাঙালির পাতে ইলিশ তুলে দিতে পারবো। অপরদিকে ক্রেতারা জানাচ্ছেন এবার জামাই ষষ্ঠীতে প্রিয় জামাইদের তাদের পছন্দের ইলিশ না খাওয়াতে পেরে এক প্রকার আফসোস করছেন তারা। আর যেটুকু সংখ্যক ইলিশ মিলছে বাজারে তা দিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই জামাই আদর সারতে হবে শ্বশুর বাড়িতে এবার। হ্যাঁ, ও বলছে এটা বাংলাদেশি ইলিশ, তাই 1500 টাকা করে নিলাম। হ্যাঁ, জামাই ষষ্ঠী তো আমাদের জামাই ষষ্ঠী নেই, তাই আজকেই খেয়ে নিলাম। বাজারে ইলিশের জোগান আছে, কিন্তু বাংলাদেশের নেই। 1000 1200 নিচে 1 কেজি সাইজের ইলিশ নেই। ও বলছে, ওর কথার উপরে বিশ্বাস করে নিলাম। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।